এই মুহূর্তে সবথেকে বড় ঘটনা, গত 24শে ডিসেম্বর লক্ষ্য কণ্ঠে গীতাপাঠের পরপরই আজ চাকলাধামে মমতা ব্যানার্জির উদ্যোগে পরপর 7টি প্রকল্প সূচনা। এরই মধ্যে আমরা বিস্তারিত জেনে নেব যে আগামী আসছে বছরে রয়েছে রাম মন্দির উদ্বোধন একদিকে, আর একদিকে আজকে রয়েছে পরপর 7টি প্রকল্পের উদ্বোধন। কোনটি এগিয়ে তারই শুনে নেব বিজেপির প্রতিনিধি অরুণাশিস দার মুখ থেকে। না, বিষয় হচ্ছে গিয়ে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, এটা সনাতনী ভক্তরা যে প্রোগ্রামে যে আমরা গেছিলাম 24শে ডিসেম্বর ব্রিগেডে, সেখানে আমরা সনাতনী ভক্তরাই আমরা ওখানকার আয়োজক ছিলাম লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। এবং রাম মন্দির যেটা আপনি বলছেন, রাম মন্দির ট্রাস্ট হচ্ছে, ওটা কোনো গভর্নমেন্টের টাকা, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, কোনো সরকারি টাকায় সে মন্দির তৈরি হচ্ছে না। কিন্তু আজকে উনি যেটা চাকলায় করছেন, উনি করুক, নিঃসন্দেহে উনি উন্নতি করুক, কোনো অসুবিধার কিছু নেই। উনি প্রকল্পের পর প্রকল্প উনি ঘোষণা করুক, কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের নাম উনি পরিবর্তন করেন, এখন এটা ওনার একটা অভ্যাসে পরিণত হয়েছে। তা রাজ্য সরকার বা সরকারি যেখানে মায়না দিতে পারে না, যেখানে ডিএ দিতে পারে না, সরকারি যে সমস্ত চাকরিজীবীরা যারা রয়েছে, যোগ্য প্রার্থী যারা রয়েছে, আজকে 2 বছর 3 বছর কেউ 5 বছর ধরে আন্দোলন করছে, তাদের চাকরি দিতে পারে না। উনি এখানে শুধুমাত্র ভোটের আগে একটা মিথ্যা প্রহসন দেখানোর জন্য, মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য উনি প্রকল্প উদ্বোধন করছেন। এটা ওনার চিরকালের অভ্যাস, সেটা বাস্তবায়িত কোনোদিনই হয়নি আর কোনোদিন হবেও না। তো আপনি কিছুক্ষণ আগের মুহূর্তে একটু বলেছেন যে অনেকে যারা চাকরি করে ওনার অধীনে, তো তাদেরকে ঠিকঠাক করে মাইনে দেয় না। তো কিছুদিন আগেই উনি ঘোষণা করেছেন যে একাধিক নিয়োগ 100 দিনের কাজে। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে কাদের কপাল খুলবে বলে? না, একাধিক নিয়োগ আমি বুঝতে পারছি না। যেটা বক্তব্য হচ্ছে 100 দিনের প্রকল্প পশ্চিমবাংলা 1 নম্বরে যদি থাকে, সেটা আমাদের পশ্চিমবাংলাবাসীর কাছে কি সেটা খুব আনন্দের খবর? কারণ সবচেয়ে বেশি বেকার এটা প্রমাণ হয়ে গেল যে পশ্চিমবাংলায় 100 দিনের কাজেও মানুষ পশ্চিমবাংলা 1 নম্বরে থাকা মানে সবচেয়ে বেশি বেকার পশ্চিমবাংলা রয়েছে। এটা আমাদের কাছে লজ্জাজনক, এটা আনন্দের কিছু নেই। ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ ঘাটে, নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা আছি এই বাংলাতে। AVN, রং ছাড়াই রঙিন।